হোয়াটসঅ্যাপে গোপন জিনিস গোপনেই রাখুন, কেউ জানতে পারবে না। আপনারা ইতিমধ্যে জেনে এসেছেন যে হোয়াটসঅ্যাপের চ্যাট লক করা যায়। কিন্তু আপনারা যদি চ্যাট এভাবে লক করে রাখেন তাহলে যে কেউ বুঝতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপে কোনো সিক্রেট বিষয় আপনি লক করে রেখেছেন। কিন্তু তার পাশাপাশি এখান থেকে সেই সিক্রেট লকটি যদি আপনারা হাইড করে রাখেন তাহলে কিন্তু আর কেউ বুঝতে পারবে না আপনার কোনো গোপনীয়তা আপনি হোয়াটসঅ্যাপে লক করে বা হাইড করে রেখেছেন। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার পাশাপাশি আপনারা কিভাবে হাইড করে রাখবেন। আর হাইড যদি করে রাখেন তাহলে কেউ আপনার গোপন জিনিস কখনোই খুঁজে বের করতে পারবে না। আর এই গুরুত্বপূর্ণ কাজটি হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সেজন্য এখান থেকে সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। তাহলে এখানে সচরাচর আপনার যেগুলো হোয়াটসঅ্যাপের চ্যাট যেগুলো বন্ধু আছে সবগুলোকে এখানে দেখতে পাবেন। আপনি যার সিক্রেট চ্যাটটি হাইড করে রাখতে চাচ্ছেন, তার নামটি এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করবেন। অর্থাৎ তার আইডির উপর এখান থেকে আপনারা আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। এখন এখান থেকে আমি একটি আইডি আঙ্গুল দিয়ে ধরে রাখতেছি। আঙ্গুল দিয়ে আপনারা ট্যাপ করে ধরে রাখলে অর্থাৎ লং প্রেস করে রাখলে উপরের দিকে দেখেন লক্ষ্য করলে এখানে আপনারা 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন লক চ্যাট। এখন এখান থেকে আপনি এই লক চ্যাট এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে নিচে কন্টিনিউ বাটন আসবে। আপনারা নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে এই চ্যাটটি এখান থেকে লক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে এই চ্যাটটি লক হয়ে আছে কিন্তু উপরে সেটা দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে আমরা হাইড করে রাখবো। এই লক চ্যাটটিও আবার হাইড করব। সেটা হাইড করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই লক চ্যাট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আমার স্ক্রিনটি কালো হয়ে যাচ্ছে। এখান থেকে ক্লিক করলে উপরের দিকে লক্ষ্য করলে 3 ডট পয়েন্ট পাবেন। এই 3 ডট পয়েন্টের উপর আপনি ক্লিক করবেন। এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন চ্যাট লক সেটিংস। আপনি এখন এখান থেকে চ্যাট লক সেটিংস এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি চ্যাট লক সেটিংস এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হাইড চ্যাট লক চ্যাট হাইড লক চ্যাট এখান থেকে এনেবল বাটন এখান থেকে আপনারা এনেবল বাটনটি অন করবেন। এনেবল বাটন এখান থেকে অন করলেই এখানে আপনারা নিচের দিকে যদি এখন আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন ইউজ মাই সিক্রেট কোড। এখান থেকে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটি সিক্রেট কোড দিয়ে নেবেন। আপনার যেটা মনে থাকবে সেই কোড এখান থেকে আপনারা দিয়ে নেবেন। পরপর ২ বার কোডটি চাইতে পারে। আপনার পরপর ২ বার এই একই রকম কোড দিয়ে দিবেন। দিলেই দেখতে পাবেন এখান থেকে এই এনেবল বাটনটি এখান থেকে এনেবল অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি, ব্যাক বাটনের সাথে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা লক করে রেখেছিলাম সেটা কিন্তু আর নাই। সেটা কিন্তু সম্পূর্ণটা হাইড হয়ে গেছে। এখন তো সেটা হাইড হলো। এখন পরবর্তীতে আপনি যার সাথে ওর সাথে যদি চ্যাট করতে চান অথবা সেই চ্যাট লকটি আপনারা খুঁজে বের করতে চান, কিভাবে বের করবেন সেটাই চলুন এখন দেখিয়ে দিই। সেজন্য এখান থেকে WhatsApp আবার ওপেন করার পর এখান থেকে উপরে সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে যে সিক্রেট কোড আপনি দিয়েছিলেন সেই সিক্রেট কোডটি এখান থেকে টাইপ করবেন। আমি এখান থেকে সিক্রেট কোডটি টাইপ করে নিচ্ছি। তাহলে এখান দেখতে পাবেন লক চ্যাট এই অপশন চলে আসবে। আপনার ওই যে কোডটি ডায়াল করলে এই লক চ্যাট এটা চলে আসবে। এখন যদি আপনি এটি ওপেন করেন দেখবেন যে সচরাচর যেভাবে ওপেন হয় সেখানে তার আইডিটি ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে তার সাথে সুন্দরভাবে চ্যাটিংও করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব